সালামু আলাইকুম। তো আমি আসতেছি আবারও ভিডিওতে আর একটা নতুন ভিডিও নিয়ে। কালকে দেখাইছিলাম একটা হিটার, আজকে দেখানো হবে আপনার দুইটা জ্বালিয়ে। তারপর তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন করতেছেন আমাকে, অনেক ধরনের আমিও উত্তর দিতেছি। এভাবে কাজটা মূলত চলতেছে, আপনারাও দেখতেছেন। তো যেহেতু আমি এই কাজগুলা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য, এখানে আমার অনেক হিসাব কিতাব চলতেছে। তো এক এক ভাই এক এক ভাবে প্রশ্নগুলা করেন, এক এক ভাবে উত্তর দিতে হচ্ছে। যেমন কালকে এক ভাই প্রশ্ন করছিল, আমার মাথায় ছিল না ওইটা, এখন আমার যখন মনে পড়ছে আমি আবার উত্তরটা দিছি। তো অনেক টাইমের মধ্যে স্মরণ থাকে না ভাই, আমারও স্মরণ না থাকতে পারে। তো অনেক ভাই অনেক কিছু বলতেছেন, অনেক ভাই অনেক কিছু বুঝাইতেছেন। আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি উত্তরটা দেওয়ার জন্য। আর এখন আমার পরীক্ষা নিরীক্ষা এগুলো কি চলতেছে, অনেক ভাই বলতেছেন ভাই কি চলতেছে একটু আমাদেরকে বুঝাই বলেন। এই যে আমরা একটা 3 কিলো অল্টারনেটর চালাইতে গেলে মিনিমাম আপনার 8 গোলা ইঞ্জিন লাগে। খুবই খেয়াল করেন, যারা রিচার্জ জগতে আছেন তাদের উদ্দেশ্য আজকে কথাটা বলানো। তো যখন আমার 8 কিলো একটা ইঞ্জিন যখন প্রয়োগ হয়, তখন কিন্তু আমার 3 কিলো কারেন্ট বাইর হয়। পারফেক্টলি 3 কিলো কারেন্ট বাইর হবে। তাইলে 3 কিলো যদি আমি জ্বালাইতে যাই, এখনকার মোটর হলে 3 কিলো পাবে না কারেন্ট, এখানে একটা কথা আছে। আর যদি আগের মনে করেন যে 2000 সালের আগের হইলে তাইলে পাবে কারেন্ট 3 কিলোতে 3 কিলো। তারপর অনেকজন অনেক কথা জিজ্ঞেস করতেছেন, ভাই এটা কত গোড়া মোটর, কত গোড়া কি। আমি অনেকজনের সাথে বসছি ভাই, আমাকে এখনো সঠিকভাবে উত্তর দিতে পারে নাই। এইটা ডাটাই মোটর যখন গিয়ার অবস্থায় থাকে তখন আপনার 5.5 গোড়ার কাজ করতেছে। আপনারা খুবই লক্ষ্য করেন আমি কি বলতেছি, অনেক ইম্পর্টেন্ট কথা এগুলা। তাইলে 5.5 গোড়া যদি যখন থাকে তখন কিন্তু লোড নিতে পারতেছে 5.5 গোড়ার সমান। এখন তো আমি গিয়ার খুলে ফেলছি, তাইলে এখন কত গোড়ার সমান আমি শক্তিটা পাইতেছি। অনেক ভাইয়ের সাথে বসছি এটা নিয়ে, অনেক ভাইয়ের সাথে বোঝাপড়া করছি, কেউ আমাকে সঠিক উত্তর দিতে পারতেছে না। দ্বিতীয়ত আমি যে চার্জার দিয়ে চালাইতেছি ওইটাতে গেল, যে চার্জার দিয়ে আমি চালাইতেছি তখন আমি যখন চার্জারের মধ্যে লোড দিই তখন আমি সর্বোচ্চ 1000 ওয়াট লোড দিতে পারতেছি। 1000 ওয়াট এটা মানে অনেক ওভারলোড, কিন্তু আমার চার্জারের ভোল্টেজটা বসে যাচ্ছে 1000 ওয়াট লোড দিতে গেলে। তাইলে আমার ব্যাটারি প্রয়োগ করতে হবে। ব্যাটারি যদি আমি প্রয়োগ করি, ব্যাটারি চার্জ কমলে তখন বসবে, যে এর আগে না। তো অনেক ভাই অনেক ধরনের আমাকে এতদিন প্রশ্নগুলা করছেন, আমি যতটুকু পারছি উত্তর দিছি বা এখনো দিতেছি। তো হঠাৎ অনেক ভাই বলতেছে, ভাই হঠাৎ ডিসিতে কেন গেলেন? ভাই ডিসিতে আসার কাহিনী হচ্ছে যে অনেক ভাই আমাকে এখন বলতেছে যে ভাই আমাকে একটা ডিসিতে গাড়িতে চার্জ করার জন্য ডিভাইস বানাইতে। তো আমি যে ডিভাইসটা বানাই দিব, আমি যে কন্ট্রাক্টটা নিব বা আমি কন্ট্রাক্টটা নিতেছি, আমার এখানে কতটুকু কারেন্ট খাইতেছে বা কি আসে বেশি ওগুলো আমি না দেখলে কেমনে দিব? এখন যে পরীক্ষাটা আমার চলতেছে বর্তমানে, ওইটা ডিসি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতেছে। তো ওই কারণে এই জিনিসটা আমার করার উদ্দেশ্যটা। তো আমি আজকে মূলত কালকে চালাইছিলাম 2টা হিটার, আজকে জ্বালায় দেখাবো যে কালকে জ্বালাইছিলাম যে একটা হিটার, আজকে জ্বালায় দেখাবো যে 2টা হিটার। তাইলে আমি এখানে কি খাইতেছে না খাইতেছে হিসাব কিতাব গুলা বাইর করতে পারবো। তাইলে আমার কি এসিতে যেরকম লোড পড়তেছে ওরকম কি ডিসিতেও লোড পড়তেছে কিনা, এইগুলা পরীক্ষা নিরীক্ষা এখন আমার চলতেছে। তো অনেক ভাই আমাকে বলতেছেন, ভাই এভাবে হবে না, এভাবে হবে, এভাবে হবে না, এভাবে হবে। তো যারা যতটুকু বুঝতেছে তারাই পরামর্শটা দিতেছে, বা যারা অনেকজনে বুঝতেছে না যে ও পরামর্শ দিতেছে, তাইলে কি ওনাকে আমি কি গালাগালি করতে পারবো? না, আমি চুপ মারে বসে থাকতে হবে। আমি যদি একটা মানুষকে গালাগালি করলে তাইলে তো কাজ হবে না। অনেক ভাই বলতেছেন ভাই গালাগালি না, আমার দরকার নেই, আমি বুঝাবো, উনি যদি না বোঝে এটা আমার কিছু করার নাই, এখানে আমার কিছু ইয়া নাই। তো আমি যে কেন রিচার্জটা করতেছি, কেন কাজটা করতেছি, অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছে এখন আমাকে ইদানিং এর মধ্যে। তো আমি যতটুকু পারতেছি ভাই উত্তর দিতেছি, না পারলে উত্তরটা দিতেছি না, এইভাবে আমার মূলত কাজটা চলতেছে। তো আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম, করার পর আমি যতটুকু কমাইতে পারছি আমার ডাটার চেয়ে ওই 1200 ওয়াট মোটরের মধ্যে আমি ওয়াটটা কমাইতে পারতেছি, কিন্তু ডাটাইতে কমানো যাচ্ছে না। তো ডাটাইতে কিভাবে আমার কমানো যাচ্ছে সেটা আমার পরীক্ষা নিরীক্ষা চলছিল। তো আমি এটা চালানোর পরে দেখতেছি যে এখানে ফুল ইউজ করতে হবে। আমি যদি ফুল ইউজ করি তাহলে আমার ফুলিটা অনেক বড় হয়ে যাবে সিসিসটা। এখন মনে করেন যে আমার 2.5 ফুট বাই যদি 3 ফুট থাকে, তখন আমার সিসিসটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 4-5 ফুটের সিসিস করতে হবে তখন আমার। তো আমি হিসাব করে এখন দেখলাম যে আমি এতদিন আর কাজ আগাই নাই, আস্তে আস্তে ধীরে ধীরে আগাইছিলাম। এখন আমি ডিসিতে কেন আসছি, অনেক ভাই প্রশ্নটা করতেছেন, ভাই গাড়িতে চার্জ করা যাবে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা চলতেছে।
তো এখানে আমার আরেকটা জিনিস এখানে মূলত কাজ চলতেছে। এখন আমার ডাটাই মোটর দিয়ে কি শক্তিটা পাইতেছি, তারপরে কি দিয়ে কি পাইতেছি, আমার ডাটাই মোটরের আরপিএমটা দিয়ে কাজ হচ্ছে কিনা, এইগুলো আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে। কিন্তু ডিসিতে গেলে আরপিএম কম লাগবে। আমি আরেকটা কথা আমি আপনাদেরকে উদাহরণ দিই, ডিসিতে যখন আপনারা যাবেন তখন ডিসিতে কিন্তু আরপিএম কমাই দিয়ে চালাইতে পারবেন। অনেক ভাই আমাকে প্রশ্নটা বুঝতে চাইছেন কেন করতেছি বা কি কারণে করতেছি। হ্যাঁ, আমি ওই জিনিসটা এখন পরীক্ষা করলাম, ডিসিতে যে আরপিএমটা পাবেন ওটা দিয়ে কাজ হবে, কাজ করানো যাবে, কিন্তু অল্টারনেটরটাকে আপনার এই রিয়ার্নিং করতে হবে, তাইলে সার্চ করানো সম্ভব, গাড়িতে সার্চ হবে। কিন্তু এখনো 100% যে 100% হবে কিনা সেটা আমরা এখনো কনফার্ম না। আমি এটা আমার বসায় ট্রাই করে দেখতে হবে, তাইলে আমি বুঝতে পারবো যে আমার গাড়িটা কত পরিমাণ চার্জ হইতেছে। যেমন আমরা চার্জার দিয়ে চার্জ করলে তখন আমাদের এই 25 এম্পিয়ার 20 এম্পিয়ার পর্যন্ত কারণ নেই, তাইলে তখন এটা বসেই থাকবে না, এটা তো চালানো অবস্থায় থাকবে। এটাতে কি 50% পাইতেছি নাকি 40% পাইতেছি নাকি 60% পাইতেছি, এটা তো আমি দেখতেছি না। যতক্ষণ আমি না লাগাই দেখতে পারবো না, ততক্ষণ আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারবো না। তো একবার জিজ্ঞেস করছেন ভাই 3 কিলোতে কত এম্পিয়ার পর্যন্ত বাইর হবে। হ্যাঁ, 60 ভোল্ট 50 এম্পিয়ার পর্যন্ত আপনি বাইর করতে পারবেন। 50 মধ্যে কিছু লস যাবে, আপনি তাইলে 40-45 পাবেন, তাইলে 40-45 পাবেন। কিন্তু ওইখানে একটা কাহিনী আছে, আপনি অল্টারনেটর দিয়ে করতে গেলে এটাকে রিওয়ার্নিং করতে হবে, এখানে কিছুটা ফাঁস লাগাইতে হবে। এখন আমরা যে ফাঁসটা লাগাবো ওইটাতে কি খরচ হইতেছে, ওইটাতে কি খাইতেছে না খাইতেছে, এগুলো নিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা এখনো করি নাই, আপনাদেরকে করলে তো দেখাবো। যেহেতু আমি এখন ডিসিতে ঢুকছি, ডিসির মধ্যে আমার একটা জিনিস সন্দেহ লাগতেছে, এটা আমি আপনাদেরকে রেজাল্ট দিব। যেহেতু আমি কাজ যখন করতেছি আমার কাজের অনুযায়ী কাজটা করতে হবে, কাজের অনুযায়ী কাজটা বুঝাই দিতে হবে। আমি যেভাবে কাজটা করতেছি আপনাদের ওইভাবে দেখাইতে হবে। আমি হুট করে আসি বললে ভাই আমি এটা করতে, এটা হইলে হবে না। তাইলে আমার কাজের মধ্যে অনেক কিছু হিসাব কিতাব করতে হবে, অনেক কিছু দেখতে হবে, তারপর আমি আপনাদেরকে রেজাল্টটা দিতে পারবো, এর আগে না। তো আমি এখন পরীক্ষা নিরীক্ষা এখনো করতেছি, আমার কাজ চলতেছে পরীক্ষা নিরীক্ষা, তারপর আমি আপনাদেরকে দিব যে কত পার্সেন্ট হইতে পারে বা কি আসে বিষয়। তারপরে আমার কনফার্ম হইতে গেলে আমার গাড়ি লাগবে, গাড়িতে ফিটিং করানোর পরে আমি রেজাল্টটা জানিতে পারবো 100%, এর আগে না। আমি একটা উদাহরণ দিতে পারবো বা আমি একটা এভাবে বলতে পারবো। তো অনেকজন অনেক কথা বলতেছেন, আমি শুনতেছি, কান আছে চোখ আছে দেখে আছি। তো আমি কেন উদাহরণটা দিলাম, প্রথমবার আপনাদেরকে বলছি, আমরা ডাটাই মোটর আমার গিয়ার শুদ্ধ আমি পরীক্ষা নিরীক্ষা করে আমি 5.5 গোড়ার শক্তিটা পাই গেছি। এখন আমি যখন গিয়ারটা খুলে ফেললাম তাহলে কত শক্তি পাইতেছি এটা তো আমরা এখনো বাইর করতে পারলাম না, বা আমি এখনো বাইর করতে পারলাম না। ওইটার আমি হিসাব কিতাব চলতেছে আমার, তারপর আমি আপনাদেরকে বলবো যে ভাই এত গোড়ার কাজ করতেছে এটা। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন, যেমন আমি ইঞ্জিল দিয়েও ট্রাই করছিলাম, 4.5 গোড়া ইঞ্জিল দিয়ে, বা সরি 4 গোড়া ইঞ্জিল দিয়ে টেস্টিং করছিলাম, আপনারা দেখছিলেন আজকে থেকে 1-1.5 মাস আগের ভিডিওতে। তাইলে ওইখানে আমি পাইছি যে প্রায় 1300-1400 ওয়াট। ওই হিসাবটা আপনারা বাইর করেন, আমি কি বলছি আপনারা লক্ষ্য করেন, লক্ষ্য করার পর আপনারা দেখেন। তাইলে যেখানে আমার 4 গোড়া ইঞ্জিল দিয়ে যদি 1500 ওয়াট পাই থাকি বা 1400 ওয়াট পাই থাকি, তাহলে ওটা ডবল হইলে কত পাবো আপনারা এখন বুঝেন। আপনারা অনেক ভাই আমার কাছে হিসেবটা চাইছিলেন, সেই জন্য আমি আজকে কথাটা বললাম। অনেক ভাই অনেক কিছু বলতেছেন, অনেক ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছেন। তা আমি যতটুকু ভাই আমার সামর্থ্য অনুযায়ী আছে আমি অতটুকু বুঝাবো, না পারলে বলবো যে ভাই এটা পারতেছি না, আমি এটা জানা এটা আমার দ্বারা সম্ভব না। তো এটাই। তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্নগুলা করতেছেন, আমি যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, না পারলে আমি চুপ মারি বসে থাকি। তো এইভাবে আমি এখন আপনাদেরকে ডিভাইসটা দেখাই ফেলতেছি। ও আচ্ছা, আরেকটা জিনিস আজকে দেখেন, আজকে কিন্তু ডিভাইসের মধ্যে আমি ইয়াটা চেঞ্জ করছি। তো আমার ভিডিওটা অনেক বড় যাচ্ছে, মোটরটা শেষ করছি, মোটরটা শেষ করার পর আমি আরেকটা মোটর ওই যে 1200 ওয়াট ছিল ওইটা বসাইছি। তো আমি আপনাদেরকে চালাই দেখাই একটু, আমার ডিভাইসটা আমি একটু চালাই দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে সেটা। দেখেন আস্তে 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 লাল হচ্ছে,
ভিডিওতে আপনারা দেখতেছেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন, ধীরে 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 লাল হবে, যখন একদম ফুল কারেন্ট ওনার একদম ফিল আপ হয়ে যাবে কয়েলের মধ্যে, তখন অটোমেটিক এটা কমপ্লিট লাল হওয়ার পর অফ হয়ে যাবে। যতটুকু আছে ততটুকুর মধ্যে আপনারা দেখতে পাবেন। তো আমি একটা কাজ করি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন, কালোর জন্য দেখা যাইতেছে না বলছিলেন, আমি উপরের লাইটটা জ্বালিয়ে হিটারটা শুধু দেখাইতেছি। এই জায়গার মধ্যে আমার একটা হিটার, এই জায়গার মধ্যে আর একটা হিটার। আপনারা দেখতেছেন আমি এখন 92 ভোল্ট প্রয়োগ করছি, 50 ভোল্ট করে হিসাব করছিলাম। তো আমি এখন 92 ভোল্ট প্রয়োগ করছি, আমি ভোল্টেজটা একটু বাড়াচ্ছি। তো আপনারা দেখতেছেন, যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আমার গাড়িতে চার্জ করা যায় কিনা এটার জন্য আমি এখন মূলত আমি টেস্টিংটা করতেছি। তো দেখতেছেন হিটারটা কিন্তু প্রচন্ড গরম হচ্ছে। এই দেখেন কার্ডের মধ্যে আগুন লাগিয়ে গেছে, আমি অফ করে অন করতে হবে। যেহেতু অফ করতে হচ্ছে কেন, ওই যে আগুনটা লাগছে ওইটা নিভানোর জন্য। এই দেখেন একদম নিভে গেছে, এখন আমার কয়েলটা একদম কালো হয়ে গেছে। এই দেখেন আবার আমি স্টার্ট করার সাথে সাথে আবার আসি যাবে। এই দেখেন আমি ভোল্টেজ কমায় রাখছি বিদায় কম উঠছিল, এখন আমি 100-তে রাখছি ভোল্টেজ, বরাবর 101 ভোল্টেজে রাখছি। এটা পরীক্ষা নিরীক্ষা কেন করতেছি, যে আমি আমার হিসেবটা বাইর করানোর জন্য। এটা কি আমার ডিসিতে আমার যে কারেন্টটা খাইছিল সেটা খাচ্ছে কিনা, আমার অ্যাসিডে যেভাবে খাইছিল সেইভাবে খাচ্ছে কিনা, এগুলো এখন পরীক্ষা নিরীক্ষা চলতেছে। তো আপনাদেরকে আমি যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখেন আগুন লাগিয়ে গেছে কাঠের মধ্যে, যেহেতু আমি কাঠ ডিসি নিচ্ছি ওই কারণে আমার আবার অফ করতে হচ্ছে, যেহেতু আমার আগুন লাগছে কাঠের মধ্যে ওই কারণে। তো অনেক ভাই অনেক ধরনের আমাকে প্রশ্নগুলা করেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। আমি অফ হওয়ার পরে আমি আবার দিব লাইনটা। আপনারা দেখতেছেন, যদি ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি দেখেন আবার ডিভাইসটা স্টার্ট করতেছি। এখন কিন্তু আমার লো আরপিএম এ চলতেছে অল্টারনেটরটা। এটা আমি আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে বুঝাই দিব কি হচ্ছে না হচ্ছে সেগুলা। তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্নগুলা করেন, আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি বা এভাবে ধাপে ধাপে দেখাইতেছি। নানা রকমের প্রশ্ন আমাকে করেন, আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করতেছি। তো আমার মূলত কাজ চলতেছে যে কি, এখন ডিসি নিয়ে কাজ কিভাবে হবে সেটা। এখন ভারী লোড না দিলে তো আমি বুঝতে পারবো না যে এটা কত লোড খাইতেছে না খাইতেছে সেটা। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।